প্রাইমারি শিক্ষক নিয়োগের বিস্তারিত ইনফরমেশন। সার্কুলার হওয়ার আগে এখন থেকে যেভাবে প্রস্তুতিতে অন্যদের থেকে এগিয়ে থাকবেন। 19তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, এখানে ফাঁকা শূন্য পদ সংখ্যা কতটি এবং কি কি যোগ্যতা প্রয়োজন, এই সব সম্পর্কিত আজকের বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ একটি লাইক পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেকটা অনুপ্রেরণা তৈরি করে। তো আপনি আমাদের ভিডিও কোন জেলা থেকে দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগের বিস্তারিত ইনফরমেশন। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রার্থীদের জন্য আবেদনের যোগ্যতা 3 বছর মেয়াদি স্নাতক ফাজিল অথবা 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ফাজিল অনার্স। গ্রেড পয়েন্ট 4 স্কেলে ন্যূনতম 2.25 এবং 5 স্কেলে 2.8 সিজিপিএ থাকতে হবে। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। পরীক্ষা পদ্ধতি প্রিলি প্লাস ভাইবা। প্রিলিতে 75 নম্বর এবং ভাইবাতে 25 নম্বর। কোনো লিখিত পরীক্ষা হয় না। নিয়োগ পদ্ধতি উপজেলা ভিত্তিক, অর্থাৎ প্রার্থীকে নিজ উপজেলায় নিয়োগ দেওয়া হয়। সার্কুলার হওয়ার আগে এখন থেকে যেভাবে প্রস্তুতিতে অন্যদের থেকে এগিয়ে থাকবেন। প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা ইংরেজি ও 2 ঘন্টা গণিত পড়বেন। আগামী 6 মাস একদিনও যাতে মিস না হয়। সম্ভব হলে গণিতের সাথে সূত্রগুলো মুখস্থ রাখুন। ইংরেজির বাছাই করা টপিকের গুরুত্বপূর্ণ সকল রুলস বারবার পড়ুন। প্রতিদিন বিগত বিসিএস এবং প্রাইমারি গণিত ইংরেজি প্রশ্ন চর্চা করুন কমপক্ষে আগামী 1 মাস। ইংরেজি গ্রামারের যে রুলস নতুন পড়বেন তার এক্সারসাইজ সেই রিলেটেড প্রশ্ন বেশি থেকে বেশি চর্চা করুন। বাংলা ব্যাকরণ একবার একটা টপিকের অন্তত 1 থেকে 3 অংশ নিজে বুঝে বুঝে শেষ করুন, অর্থাৎ প্রতি 3 দিনে কমপক্ষে একটি টপিক। ইংরেজি ও বাংলা ব্যাকরণের মুখস্থ অংশ প্রতিদিন অল্প অল্প করে আত্মস্থ করুন। প্রতিদিন 10 থেকে 15টি বাংলা ও 10 থেকে 15টি ইংরেজি শব্দ মুখস্থ করুন। মুখস্থ আইটেম: বাংলা সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, পারিভাষিক শব্দ ইত্যাদি। ইংরেজি সিনোনিম, অ্যান্টোনিম, আইডম, প্যারাফ, গ্রুপ অফ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সাধারণ জ্ঞানের 4টি বিষয়ের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী থেকে বেশি প্রশ্ন হয়, তাই এই অংশ ভালোভাবে শিখুন। ইতিহাস অংশ সাল তারিখ সহ ঘটনা প্রবাহ আকারের মনে রাখুন, ভুল কম হবে। সাধারণ জ্ঞান ভূগোল ও আন্তর্জাতিক বিষয়াবলীতে মানচিত্র বুঝে পড়ার চেষ্টা করুন। শুধু বাছাই করা গুরুত্বপূর্ণ 10 থেকে 20টি দেশের ভাষা, মুদ্রা, রাজধানী, আইনসভার নাম জানুন। তো এখানে একটি বিষয় হচ্ছে বিগত সালে যত চাকরি পরীক্ষা যত দেশের সাল মানে বিভিন্ন ঘটনা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে যে সালগুলো আছে এবং বিভিন্ন দেশের মুদ্রার নাম, পূর্ববর্তী যে সকল চাকরি পরীক্ষায় যে সকল দেশ সম্পর্কে এসেছে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়ুন। বাছাই করা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সকল তথ্য নোট করে মুখস্থ করুন। যুদ্ধ ও চুক্তি নিয়ে যে প্রশ্নগুলো বারবার আসে শুধু সেগুলোই পড়ুন। বিজ্ঞান ও কম্পিউটার থেকেও 1 থেকে 2টা প্রশ্ন কমন আসে, বিধায় এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পাশাপাশি বেসিক অংশটা ভালোভাবে শিখুন। প্রত্যেক বিষয়ের কনফিউজিং টপিকগুলো আলাদা করে নোট করুন যাতে বারবার একই ভুল না হয়। আর পড়ার অগ্রগতি যাচাই করতে ও ভুলগুলো সংশোধন করতে বারবার পরীক্ষা দিন। মনে রাখবেন, পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে বেশি বেশি পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। সর্বোপরি এখন থেকেই রুটিন করে অল্প অল্প করে পড়তে থাকুন। সার্কুলারের আগেই সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। মনে রাখবেন, যারা চাকরি পায় আর যারা চাকরি পায় না তাদের মূল পার্থক্য হলো যারা চাকরি পায় তারা সার্কুলারের পরে পড়া রিভিশন দেয়, আর অন্যরা কেবল তখন পড়া শুরু করে। তো এখানেই কিন্তু চাকরি যারা পায় এবং যারা পায় না তাদের মধ্যে মূল পার্থক্য। পরবর্তী সার্কুলার কবে হবে? যেহেতু প্রাইমারি নিয়োগ 2024-এর তৃতীয় ও
শেষ ধাপের নিয়োগ আগামী 12 মার্চ 2025 এর মধ্যে শেষ, তাই আশা করা যায় খুব দ্রুতই নতুন সার্কুলার পাবেন। প্রাইমারিতে ফাঁকা পদসংখ্যা কত? এই সংখ্যা কেউ এক্স্যাক্টলি বলতে পারবে না, কারণ প্রথমে ডিপিই বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই শূন্য পদের চাহিদা চেয়ে পাঠায়। তারা স্কুল থেকে তথ্য সংগ্রহ করে ডিপিইতে পৌঁছায় এবং সেই চাহিদা অনুযায়ী নতুন সার্কুলার হয়। তো সেক্ষেত্রে এখানে শূন্য পদসংখ্যা কতটি হবে এটা এক্স্যাক্টলি বলা যায় না। তবে বিগত সময়ে বিভিন্ন পেপার পত্রিকা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে জানা গেছে শূন্য পদের সংখ্যা 30,000-এর আশপাশে, যার মধ্যে সহকারী শিক্ষক সাধারণ 15 থেকে 16,000 পদে শূন্য, সহকারী শিক্ষক চারুকলা সঙ্গীত শারীরিক শিক্ষা 8 থেকে 10,000-এর কাছাকাছি শূন্য পদ আছে, এগুলো নতুন সৃষ্ট পদ। এছাড়াও সর্বশেষ এক প্রজ্ঞাপনের মাধ্যমে 9,300 সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করার অনুমোদন হয়েছে, যেগুলোকে সরাসরি নিয়োগযোগ্য পদ বলে বিবেচনা করা হতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। সবার জন্য শুভকামনা, এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং নিয়মিত সালাত আদায় করবেন। সবার জন্য শুভকামনা রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।